হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ফ্রম ফুকেট। সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে, ওয়েদারটা অনেক সুন্দর আজকের। তো আমরা সুন্দর একটা হিল ভিউ রুম পেয়েছি। আজকে সারাদিনে কি করলাম এই ব্লগে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্টে ইনক্লুডেড ছিল, আর এই হোটেলের ব্রেকফাস্ট সম্পর্কে আমরা অনেক ভালো রিভিউ শুনেছি। অ্যান্ড ইয়েস, ইটস টু গুড। প্রচুর আইটেমস ছিল, কনফিউশনে ছিলাম কোনটা নিব আর কোনটা নিব না। তাও আমরা অনেক কিছু নিয়েছি এবং অল্প অল্প করে ট্রাই করেছি, বেশ ভালো। ডে লাইটে হোটেলটা ঘুরে দেখতে আসলাম, আর আমরা যেহেতু রাতে এসেছি হোটেলটা ঘুরে দেখা হয়নি। ফার্স্টে আমরা চলে আসি সুইমিং পুলের পাশে। পুলটা নিচতলাতেই ছিল, এক পাশে পাহাড়ের ভিউ এবং অন্য পাশে হোটেল। বেশ সুন্দর এই জায়গাটা। আমি আর তাশফিক এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম। আজকের দিনটা খুব সানি অ্যান্ড ব্রাইট হলেও গরম কিন্তু ঠিক তেমনই বেশি। ফুকেটের রোদ কিংবা বৃষ্টি কোনো কিছুরই ঠিক ঠিকানা নেই, তাই আপনারা অবশ্যই একটা ছাতা এবং সানস্ক্রিন সবসময় সাথে রাখবেন। আমরা হোটেলের বাকি অংশগুলো ঘুরে দেখছি, প্রত্যেকটা কর্নার সাজানো এবং অনেক বেশি ভালো লাগছিল ডে লাইটে। যাদের রিভিউ দেখে আমরা এই হোটেলে এসেছিলাম, এখন মনে হচ্ছিল একদম অর্থিত। পুরোটা হোটেল ঘুরে চলে আসি রুমে, ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে যাই। একটা সুন্দর ফ্লোরাল গাউন পরেছি আজকে। বাই দ্য ওয়ে, আমার হেয়ার স্টোন অ্যান্ড ইয়াররিং তোমরা গার্লি পেজে পেয়ে যাবা। এখানে আমি কয়েকটা ছবি তুলেছিলাম, অনেক সুন্দর আসছিল। এই তো বের হয়ে পড়ি। ফার্স্টেই আমরা যাচ্ছি জাংসি লনে, যেটা ফুকেটের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল শপিং মল। ফুকেটের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই পাহাড়ের ভিউ। যেদিকেই তাকাই সেদিকেই সারি সারি এই সুন্দর পাহাড়গুলো চোখে পড়ে, অনেকটা আমাদের কক্সেস বাজারের মতো। চলে আসলাম আমরা জাংসি লনে। এখানে যে স্টলগুলা যে কাউকে অ্যাট্রাক্ট করে, এত কিউট করে ওরা সাজিয়ে রেখেছে। এই মলের প্রত্যেকটা জোন আলাদা আলাদা থিমে সাজানো। দি বে জোন, বোটানিকা জোন, গার্ডেন জোন, দি জাঙ্গল জোন। তার মধ্যে আমার এই জোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আপনাদের শপিংও কিন্তু করতে হবে এই জোনের উপর ডিপেন্ড করে। আলাদা আলাদা জোনে আলাদা আলাদা জিনিস পাওয়া যায়। এইখানে অনেক বড় একটা বিগ সিও আছে, সেখানেও অবশ্যই যাবেন। তারপর ঠান্ডা ঠান্ডা একটা জুস খেয়ে আমরা শপিং মল থেকে বের হয়ে পড়ি। এখন আমরা যাব ফুকেট ওল্ড টাউনে। লাস্টবার আমরা যখন ফুকেটে এসেছিলাম, ফুকেট ওল্ড টাউন নিয়ে আমাদের কোনো আইডিয়া ছিল না, বাট এখন সবাই যেহেতু যায়, ভাবলাম আমরাও একবার ঘুরে আসি। বের হতে হতে শপিং মলের এই জোনটাও আমার অসম্ভব ভালো লেগেছে। আপনারা যারা ফুকেটে আসবেন অবশ্যই এই মলটা এক্সপ্লোর করবেন, আপনাদের বেশ ভালো লাগবে। আমরা যেহেতু 5 জন, সো আমাদের বড় গাড়ি ছাড়া যাওয়া সম্ভব না, তাই আমাদের গাড়ি ঠিক করতেও বেশ ভালো সময় লেগে গিয়েছে। বাইরে প্রচন্ড পরিমাণের গরম এবং গাড়িতে ওঠার পর একটু ভালো লাগছিল। ফুকেটের রাস্তা অনেক উঁচা নিচা আর আঁকা বাঁকা, একটু ভয় ভয় পাচ্ছিলাম আমরা সবাই। তার উপর এখানে ওয়ান ওয়ে রোড, আপনারা অবশ্যই সেফলি ড্রাইভ করতে বলবেন ড্রাইভারকে। চারদিকের ভিউটা এত বেশি সুন্দর ছিল যে আমরা ভয়ের কথা অলমোস্ট ভুলে গিয়েছি। গান শুনতে শুনতে আর ভিউ এনজয় করতে করতে পৌঁছে গেলাম ফুকেট ওল্ড টাউন। এখানে আসলে কেউই বুঝবে না যেটা একটা পুরনো শহর। প্রত্যেকটা বিল্ডিং কালারফুল আর এত ভাইব্রেন্ট, এত সুন্দর লাগছিল। পিকচারে যত না ভালো লাগে, সামনাসামনি আরো বেশি সুন্দর। আপনারা যদি ফুকেট আসেন, একটা দিন অন্তত ফুকেট ওল্ড টাউনের জন্য অবশ্যই রাখবেন। এই জায়গাটা হেঁটে হেঁটে ঘুরে দেখার মতো একটা জায়গা। এখানে গাড়ি নিয়ে কোনো ভুল করবেন না, তাহলে অনেক সুন্দর সুন্দর জায়গায় মিস করে ফেলবেন। এত গরমের মধ্যেও হেঁটে হেঁটে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আপনারা অবশ্য সকাল সকাল আসলেই ভালো হবে, তখন ভিড়টাও কম থাকবে, রোদটাও কম থাকবে। আমরা লাঞ্চ করতে যাব এখন। হ্যারি পটারের থিমড করা একটা ক্যাফে আছে এখানে, বেশ ভাইরাল, তাই ভাবলাম সেখানেই যাই। গরমে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তারপর আমি বেশ এনজয় করছিলাম। এই যে আমরা সবাই বেশ কিছু ছবি তুললাম আমরা এখানে। সো চলে আসলাম আমরা সেই ভাইরাল মোস্ট ফেমাস হ্যারি পটার থিমড ক্যাফেতে। আমার যেরকম এক্সপেকটেশন ছিল, বাট এখানে এসে এক্সপেকটেশনটা একদম উল্টা হয়ে গেল। মোটামুটি ছোট একটা ক্যাফে এবং খুব একটা ফুড আইটেমস নেই। আমরা একটা বাটার বিয়ার আর একটা পিৎজা নিয়েছিলাম। বাটার বিয়ারটা উইদাউট অ্যালকোহল ছিল, আপনারা চাইলে উইথ অ্যালকোহলও নিতে পারেন। বেশ অনেকক্ষণ গাড়ির জন্য স্ট্রাগল করার পর আমরা চলে আসলাম ফুকেট ভিউ পয়েন্টে। আমরা যেতে যেতে সানসেট হয়ে গেছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সানসেট হওয়ার আগে সেখানে যেতে। ডে লাইটে এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর লাগে।
ফুকেট ভিউ পয়েন্ট ক্যাফেটা খুব বেশি সুন্দর হলেও এখানকার ফুড রিভিউ খুব একটা ভালো না, তাই আমরা শুধুমাত্র ড্রিঙ্কসই অর্ডার করেছিলাম। আর এখানে একটা ব্যাপার বলে দেই, আপনারা যতজন যাবেন আপনাদের প্রত্যেকটা পার্সনকে ইন্ডিভিজুয়াল এখানে কিছু একটা অর্ডার করতেই হবে। যারা ফুকেটে যাবেন তারা অবশ্যই এখানে একবার হলেও ভিজিট করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমাদের মতন একদমই লেট করে যাবেন না, তাহলে বেশিক্ষণ সময়ও পাবেন না এই সুন্দর ভিউটা এনজয় করার। জায়গাটা এত বেশি পিসফুল লাগছিল আমার কাছে। সুন্দর এই সি ভিউ দেখতে দেখতে বেশ অনেকক্ষণ সময় কাটালাম। এর মধ্যে সন্ধ্যাও হয়ে গেল। এখন আমরা ব্যাক করব হোটেলে। হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আবার চলে গেলাম 7-Eleven-এ রাতে ডিনারের জন্য। ডিনার শেষ করে আমরা আবার এসে পড়ি বাংলা ওয়াকিং স্ট্রিট। যেহেতু বাংলা ওয়াকিং স্ট্রিট অনেক জমজমাট একটা জায়গা, সো প্রতিদিন না গেলে একদমই ভালো লাগে না। থাইল্যান্ডের মোস্ট ফেমাস ম্যাঙ্গো স্টিকি রাইসটা ট্রাই করি এবং আমার অনেক ভালো লেগেছে। সো আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট অ্যাজ ওয়েল। কথা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।